আসসালামু আলাইকুম। তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এই যে মেন সুইচ দেখছেন, মেন সুইচটা খুলে আমরা কীভাবে ডবল এমসিবি কানেকশন করব, তো সেটাই কিন্তু আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে, অবশ্যই এখান থেকে কিছু না কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। তো কাজ জানলেও করতে পারবেন, কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনাদের নিজেদের বাসাতে নিজেরাই কীভাবে চেঞ্জ করবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের ঘরের লোডের উপর ভিত্তি করে কিন্তু এই ডবল পোলের এমসিবিটা লাগাবেন। আমি এখানে 32 অ্যাম্পিয়ারের এমসিবি লাগিয়েছি। আপনি যদি কম লোড থাকে 20 অ্যাম্পিয়ারের একটি এমসিবি লাগাতে পারেন। তো দেখেন এখানে জগাখিচুড়ি হওয়া আছে। তো পুরো ভিডিও দেখাতে গেলে কিন্তু অনেক লং টাইম হবে। তো দেখেন মিটারের যে তারটা আছে ভিতরে, মেন সুইচের ভিতরে, ওই তারটাই কিন্তু আমাদের কাটতে হবে, কেটে আউট করে দেবো, সরাসরি আউট করে দেবেন। তাহলে কিন্তু আর কোনো ভয় থাকবে না। তো আমরা কীভাবে কাজটি করব সেটা দেখাচ্ছি। তো প্রথমে এই যে দেখেন, এটা কিন্তু মেন সুইচটা খুলে এই যে দুটা তার দেখছেন, আমি আপনাদের দেখাচ্ছি। এই দুটা তারই কিন্তু মিটার থেকে আসছে। এই যে দুটা তার, এই দুটা তার এই দুটা তারই কিন্তু ওখান থেকে মেন সুইচের নিচের যে তার দুটা বাড়ায়, ওখান থেকে কিন্তু এই তারটা সংযোগ করা ছিল, কেটে বের করে দিয়েছি। তো অনেক কিছু দেখাতে গেলে লং টাইম হয়ে যাবে, সেই কারণে এখান থেকে কিন্তু কেটে দিয়েছি, কেটে দিয়ে আউট করে দিয়েছি। দেখেন আপনারা ঠিক একইভাবে করবেন। মেন সুইচের নিচের থেকে ফেস থাকে, ওই ফেস থেকে কেটে দিয়ে আপনারা কানেকশনটা ডিসকানেক্ট করে দেবে। তাহলে কিন্তু কভারটা খুলে, তাহলে কিন্তু আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তো দেখেন এখানে কিন্তু আমাদের কি হয়েছে, যত আউটপুট আছে অর্থাৎ যে ঘরের যে নিউট্রালগুলো আছে, সব নিউট্রাল কিন্তু এখানে আমি কমন করেছি। দেখেন আউটে মানে এসি, ফ্রিজ, রাইস কুকার, এগুলো সব কিন্তু নিউট্রাল এখানে বোর্ড আছে। দেখেন এখানে প্রত্যেকটা ঘরের যে লোডগুলো থাকে সেই লোডের নিউট্রালগুলো একসাথে কমন করেছি। এই যে এই কমনটা কিন্তু একসাথে করা আছে। আর এখানে আউটপুট অর্থাৎ একই ফ্রিজ, রাইস কুকার বা ওভেন, এগুলোর কিন্তু ফেসটা আছে লাল, যাদের দেখেন ওটা কিন্তু আউটপুট। আর এখানে কিন্তু দেখেন মিটার থেকে যে দুটা তার আছে, এই দুটা তারই কিন্তু এই দুটা তারই কিন্তু কেটে আমি আউট করে দিয়েছি। এই দুটা তারই কিন্তু এখন কানেকশন হবে। তো এখানে আমাদের মেন সুইচ আছে, মেন সুইচটা খুলে ফেলবো। খোলার পরে কিন্তু ওই বক্সটা এখানে লাগাবে। দেখেন বক্সটা কিন্তু লাগানো হয়ে গেছে। তো এখানে ইনপুট অর্থাৎ এই মিটার থেকে যে দুটো তার এসছে, এখানে নিউট্রাল ফেস এবং আউটপুটে নিউট্রাল ফেস, এই চারটা তার এসছে। তো এখান থেকে কানেকশনটা করতে হবে এই ডবল পোলের এমসিবিটা। তো অনেক কিছু দেখাতে আমি পারিনি, কারণ দেখাতে গেলে কিন্তু ভিডিওটা লং হয়ে যাবে। সেই কারণে আপনাদের মানে স্কিপ করে দেখাচ্ছি, যাতে আপনারা কিভাবে এখন এই যে ডবল পোলের এমসিবিটা, এখানে কিন্তু কারেন্ট আছে, এই ফেস আছে, মিটার থেকে এসছে, এটা কিন্তু কারেন্ট আছে। তো অবশ্যই কিন্তু এখানে সাবধানতার সাথে আপনারা কাজটি করবেন। দেখেন এই তারটা দিয়ে এই তারটা কীভাবে কানেকশন করবেন আমি আপনাদের দেখাচ্ছি। এই তারটা ইনসুলেশনটা মানে দুটা প্লাস দিয়ে সিলে নেবেন। সিলার পরে তারপরে খেডটা যে বের হবে সেটাতে কিন্তু কানেকশনটা করতে হবে। কীভাবে আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে কিন্তু এই যে দেখেন, এখন কিন্তু আমরা এখান থেকে দেখেন টেস্টার দিয়ে দেখছি, যে টেস্টার এখান থেকে কিন্তু কারেন্ট আসে। দেখেন এই যে কারেন্ট আছে, এখানে মিটার থেকে লাইনটা আসছে। এখন এই তারটাকে আমাদের কি করতে হবে, ডবল পোলের এমসিবিতে কানেকশন করতে হবে। যে কোনো পারে টার্মিনাল কানেকশন করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। তো এখানে আমরা একটু ঢিল দিয়ে নেব। ঢিল দেওয়ার পরে সর্বপ্রথম আমরা ফেসটা কানেকশন করব। দেখেন ফেসটা কানেকশন করছি, লাল তারটায় কিন্তু ফেসটা মিটার থেকে এসছে। এখানে ভালোভাবে টাইট দিবেন, কোনো রকম লুজ কানেকশন কিন্তু রাখা যাবে না। একেবারেই লুজ কানেকশন রাখলে কিন্তু পরবর্তীতে কিন্তু ওইখান থেকে বড় ধরনের আগুন ধরার সম্ভাবনা থাকে, শর্ট সার্কিট হয়। তো ভালোভাবে টাইট দিবেন। আর দেখেন এখানে কিন্তু ফেসের কানেকশন করা শেষ। এখন আমাদের নিউট্রাল কানেকশন করব। দেখেন এই যে নিউট্রালটা অর্থাৎ মিটার থেকে যে কালো তারটা আছে, সেই কালো তারটাই কিন্তু আমরা এখানে প্রথমে কাটবো। কাটার পরে এই তারটাকে আমি ইনসুলেশন থেকে বের করবো। খের আছে, দেখেন খেরটাকে একটু ভাঁজ করে নেবেন। ভাঁজ করার উদ্দেশ্য হলো তারটা একটু মোটা হবে, যাতে ওখানে যা টাইটভাবে লেগে থাকে। আর আপনারা খাড়াখাড়ি দিলে অনেক সময়তে তারটা সহজে বের হয়ে চলে আসে। এই কারণে একটু ভাঁজ করে নেবেন, তাহলে সহজে কিন্তু ডবল এমসিবি থেকে বের হয়ে আসবে না। তো কাজটি কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। তো ক্যামেরা আসলে ভালোভাবে ধরতে পারেনি, এ কারণে আমি আপনাদের কাছে দুঃখিত। তো দেখেন তারপর টাইট দিয়ে দেবেন, ভালোভাবে টাইট দিবেন। টাইট দেওয়া হয়ে গেলে এখন আপনাদের ইনপুট লাইন দেওয়া শেষ, তার মানে মিটার থেকে যে লাইনটা আসে ফেস নিউট্রাল, সেটা কিন্তু কানেকশন করা শেষ। এখন আউটপুটের যে লাইনটা আছে সেই লাইনটা কানেকশন করতে হবে। দেখেন আউটপুটে এখন এখানে
ঠিক ফেসের জায়গাতে ফেস কানেকশন করতে হবে। এবং এই যে দেখেন এখানে কিন্তু কারেন্ট আছে, এই যে কারেন্ট জ্বলছে। ফেসের জায়গাতে ফেস এবং নিউট্রালের জায়গাতে নিউট্রাল কানেকশন করতে হবে। ফেস এখানে দিচ্ছি, উপরে কিন্তু ফেসই দেওয়া লাগবে। এখানে নিউট্রাল আছে, তো উপরে কিন্তু আপনাদের ফেসই দিতে হবে। তো দেখেন এখানে কানেকশনটা, এখানে ফেস দুটা তার আমরা দিছি, কারণ এখানে কিন্তু মোটা তার নাই, তাই আমরা কমন করছি। দেখেন আসলে ক্যামেরা যে ধরেছে, কিন্তু আসলে মানে আপনাদের পরিষ্কারভাবে দেখাতে পাচ্ছি না, এই কারণে আমি আসলে দুঃখিত। তো এখানে ফেস কানেকশন দিতে হবে, অর্থাৎ মোটা তারটা একসাথে করে এখন একটু মাথাটা ভাঁজ করে তারপরে কিন্তু কানেকশনটা করে দেবেন। দেখেন আমরা ডান সাইডে ফেস কানেকশন করেছি, ঠিক উপরেও কিন্তু ফেস কানেকশন করতে হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে, চাইলে আপনি দেখে আসতে পারেন। আপনার মনের মতন ভিডিও কিন্তু যেটা চাচ্ছেন সেটা পেয়ে যেতে পারেন। তো দেখেন ফেস কানেকশন করা হয়ে গেছে। হ্যাঁ, ফেস কানেকশন করে দিছি। এখন আমরা নিউট্রাল কানেকশন করব। দেখেন এই যে ফেস একবার পরিষ্কার হয়ে দেখাচ্ছি, ফেস কানেকশন করে দিচ্ছি। এখন কিন্তু নিউট্রাল কানেকশন করব। তো উপরেরটা আউটপুট, আপনি যে কোনো পারে কিন্তু আউটপুট ইনপুট করতে পারেন, কোনো সমস্যা নাই। খালি ফেস নিউট্রাল একটু আপনি দেখে কানেকশন করবেন, তাহলেই হবে। আবারও বলছি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এখানে নিউট্রাল কানেকশনটা দেওয়া বাকি আছে। এই যে দেখেন নিউট্রাল কানেকশন করা কিন্তু কমপ্লিট, কারণ ক্যামেরা একটু ধরতে একটু সমস্যা হয়েছে, এই কারণে আপনাদের কানেকশনটা করে দেখালাম না। দেখেন এখানে নিচে ইনপুট লাইন হয়েছে, মিটার থেকে এসছে, এবং আউটপুট উপরে চলে গেছে বিভিন্ন জায়গায়। তো আমাদের কিন্তু কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা টেস্টিং করব যে আসলে আমাদের ঘরে যে লোডগুলো আছে সেই লোডগুলো কানেকশনটা ঠিক হলো কিনা বা ওয়্যারিংটা ঠিক হলো কিনা। দেখেন এখন যদি আমরা এটা অন করে দিই মেন সুইচটা, তখন কিন্তু সব কিছু লোড চলবে, ঘরে লাইট ফ্যান ট্যান সবই কিন্তু চলবে। এই যে অন করে দিলাম। অন করার পরে এখন কিন্তু আমরা দেখব যে আমাদের লাইটগুলা বা দেখেন এখানে কিন্তু ফেস চলে আসছে, মানে আউটপুটে যে আছে সেগুলো কিন্তু চলে গেছে। নিউট্রালে তো কারেন্ট থাকে না, নিউট্রালও কিন্তু লাইন এবার এখানে ফেস চলে গেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।